হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। দেখতে পাচ্ছি আজকে কী নিয়ে চলে এসেছি। আজকে করেছে ঢ্যাঁড়স ভর্তা। তো অনেকে আছে ঢ্যাঁড়স ভর্তা খুবই ভালোবাসে, তো সেই কারণে আমিও খুব ভালোবাসি। তো কীভাবে করছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে কোনো রেসিপি নিয়ে চলে আসিনি। আজকে এসেছি ঢ্যাঁড়স ভর্তা করবো। তো ভর্তা রেসিপি করবো আজকে। তো চলুন কীভাবে ভর্তা করছে দেখাচ্ছি। প্রথমে আমি এক চুবড়ি ঢ্যাঁড়স নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে আনবো। তো চলুন ধুয়ে আনি। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তো বাছার পরে আর ধুইবো না, একবার সিদ্ধ করতে বসাবো। তো চলুন কীভাবে কী করছি সম্পূর্ণ দেখাচ্ছে। প্লিজ যে যেখান দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো চলুন ঢ্যাঁড়সটা কাটিয়ে এবার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। একটা ঢ্যাঁড়সে কোনোটা দুটো, কোনোটা তিনটে বেশি ভাগ করতে হয়নি। আর একদমই দেখতে পাচ্ছেন কচি ফুল ঢ্যাঁড়স একদম, যার জন্য একদম কাটতে খুবই সুবিধা হয়। আর সিদ্ধ করার জন্য একটু কচি ঢ্যাঁড়স আপনারা কিনবেন। আর এই ঢ্যাঁড়স সিদ্ধ খাওয়া খুবই উপকার, মানে ভর্তা খাওয়া। সিদ্ধ বলতে সিদ্ধ তো খাওয়া যায় না, একটু ভর্তা করে খেলে ভালো লাগে, সেম উপকার। আর রান্নার থেকে ভর্তা খাওয়াটা বেশি উপকার মনে হয়। তো চলুন একটা আমি কড়া নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার দিয়ে দেবো আমি অল্প লবণ, যে লবণটা মোটামুটি সিদ্ধ হলে ভর্তা করার জন্য যে লবণটা লাগে ততটা পরিমাণ লবণ দিয়ে দেবো অল্প করে। এবার যদি লাগে আবার ভর্তা করার সময় দেবো। তো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে জল, মনে হয় জল একদম শুকিয়ে যাবে। ঢ্যাঁড়সে যেন জল না থাকে সেইভাবেই কিন্তু অল্প করে আমি জল দেবো। আর ঢ্যাঁড়স থেকে সবাই জানেন একটু জল বের হয়। তো দেখতে পাচ্ছি অল্প করে জল দিলাম। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিলাম গ্যাস। তো চলুন এটা সব সিদ্ধ হোক। আর আমি এই ফাঁকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা করা হবে। তো কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি অফ ক্যামেরাতে কেটে নিই, পরে দেখাবো যদি ভর্তা করার সময়। তো চলুন এখন আমি কেটে নিই, আপনারা তখন দেখুন এটা সিদ্ধ হোক। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার মানে এর থেকে ঢ্যাঁড়স থেকে কতটা জল বেরিয়েছে। যেহেতু লবণ দিয়েছি তো সেই কারণে অনেকটা জল বেরিয়েছে। তো এই জলটা পুরোটা শুকিয়ে যাবে, তারপর আমি আবার ফিরে আসছি আপনার কাছে। আর এদিকে দেখুন অফ করে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা সব কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজে ভর্তা হবে, কোনো শুকনো লঙ্কা এতে দেবো না। কাঁচা লঙ্কা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল আর লবণ, সিম্পল ভর্তা হবে। তো কীভাবে করছি অবশ্যই দেখবেন। তো চলো, আর যেহেতু রাতে খাচ্ছি তাই খুব বেশি পেঁয়াজ দিইনি, আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, যেহেতু সবুজ সবজির সঙ্গে একটু কাঁচা লঙ্কাটা বেশি হলে ভালো লাগে খেতে। তো যাই হোক চলুন, যে ভালো করে সিদ্ধ করে ফিরে আসতে পরে। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো জল শুকিয়ে গেছে। তো চলুন এবার গ্যাসটা আমি অফ করে দেবো, আর জ্বালতে হবে না। চুবুর শব্দ শুনতেই পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভর্তা করা শুরু হয়ে গেছে। তো একটা গামলাতে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা নিয়ে নিয়েছি, নিয়ে লবণ নিয়েছি, নিয়ে অল্প করে সর্ষের তেল দিচ্ছি। ভর্তাটা কিন্তু আমি করছি না, করছো বাবা। তো দেখতে পেয়েছেন আমাদের ঢ্যাঁড়স ভর্তা কমপ্লিট হয়ে গেল। অসাধারণ একটা রেসিপি হলো। গরম গরম ভাতের সঙ্গে খাবেন বা গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগবে ঢ্যাঁড়স ভর্তা। তো কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এই হচ্ছে আমার ভর্তা ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ঢ্যাঁড়স ভর্তা যা সবজি খান না এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি তো ভর্তা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক চলুন, যে যেখান থেকে লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। আবার নতুন ভর্তা নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা।